উত্তর সঠিক দিয়েছিলেন। আর যতগুলি সন্তান ছিল সমস্ত সন্তানের কথা এলোমেলো হয়েছে, উত্তর সঠিক হয় নাই। জোরে জোরে করে মারহাবা। সুলাইমান পয়গম্বরকে ওনার পিতা বলতেছে 3টা প্রশ্ন, সবচেয়ে কাছের জিনিস কি, সবচেয়ে দূরের জিনিস কি, 2 নাম্বার। 3 নাম্বার কোন জিনিসের মূল্য কম। হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা এই জন্য কিন্তু রাজা বাদশাহিত্ব বানাইছেন এবং নবী হিসাবে বানাইছেন। জোরে করে মারহাবা। 3টে প্রশ্নের জবাব সঙ্গে সঙ্গে উনি ইনশাআল্লাহ সেট করে দিলেন। সবচেয়ে কাছের জিনিস হলো মৃত্যু। কি কারণ ভালো করে অবস্থা বোঝেন, সবচেয়ে কাছের জিনিস মৃত্যু। আমার আপনার মৃত্যু কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে? মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, জোরে করা যায় না। আমি আপনি কি বলতে পারবো আমার এইভাবে মৃত্যু হবে, বলতে পারবো কি? কোন ব্যক্তি কোরআনে লেখা আছে, আমার সহজবর সাহেব আছেন ওস্তাদ, উনি ভালো জানেন, ইজা জালাহুম, কোরআনে লেখা আছে আজাল শব্দের অর্থ নির্দিষ্ট, নির্ধারিত। ইজা জালাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার নির্দিষ্ট সময় এসে যাবে, ওই সময় তোমার 1 সেকেন্ড সামনেও যাবে না, পিছিয়েও যাবে না, ঠিক ওই টাইমে মৃত্যু হবে। এইবার সুলাইমান পয়গম্বর কয়, আব্বা সবচেয়ে কাছের জিনিস মৃত্যু। 2 নাম্বার সবচেয়ে দূরের জিনিস কোনটা? অন্য অন্য ভাইয়েরা বলতেছে কি যে আব্বা অন্যান্য দূরের জিনিস, একজন এক উত্তর দিচ্ছে, সঠিক হয় নাই। সুলাইমান পয়গম্বর কয়, আব্বা চিন্তা করবেন না, আমি সুলাইমান আলাইহিস সালাম পারবো। বাবা মা তো জানে কোন সন্তান কেমন, জানে না কার কতটুকু এলেন, কার কি যোগ্যতা, কোন সন্তানকে কোন কাজ করানো যাবে, কার কাছে কোন উত্তর আছে, জানে কি জানে না। এইবার সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলতেছে, আব্বা 2 নাম্বার সবচেয়ে দূরের জিনিস কবর। কবর যত কাছে, কবরস্থানের কাছে, তারপরে এমন দূরে চলে গেছে মানুষ বিদেশে থাকলে টেলিফোন যোগে খবর নেওয়া যায়। আর কবরে যদি মানুষ যদি আপনার জেলখানায় থাকে, একদিন না একদিন হলেও কি করেন আসামি বের করা যায়, জামিন দিলে বের করা যায় কি যায় না। কিন্তু বিদেশ থাকলে টেলিফোন যোগে খবর পাওয়া যায়। জেলে থাকলে আপনার একদিন না আসামিকে বের করা যায়। কবরে গেলে জীবনে কোনোদিন মানুষ আসতে পারবে না। ওই কবর হলো সবচেয়ে দূরে। এইবার দাউদ আলাইহিস সালাম তার সন্তান সুলাইমানের দিকে তাকায়, নজর করে, আর বারবার চিন্তা ভাবনা করে। 2টা প্রশ্ন তো পেরেই গেল, আর একটা প্রশ্ন বাকি আছে, সবচেয়ে কোন জিনিসের মূল্য কম? বলবো নাকি সবচেয়ে কোন জিনিসের মূল্য কম? মৃত্যু দেহ। মানুষ যখন মারা যায়, লাশ, ওর নাম আমরা লাশ বলি, তখন লাশ বলি না। এখন মানুষ মারা গেলে লাশের মাটি হবে কখন? শব্দটা বলি কিনা জোরে গান, একটু কথা বল ভাই, খারাপ লাগতে তো আপনাদের। কালেকশন করতে হবে, ওয়াজও করতে হবে কবরস্থানের ওয়াজ। যদি না জানেন কবরস্থান সম্পর্কে, যদি কবর সম্পর্কে ওরা আলেম যদি কথা না বলেন, এই কবরের ভিতরে কার কোন অবস্থা হবে? মুনকার নাকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারুনা। আমার নবী উত্তর বাতলে দিবে, মনে রেখো মুমিন ভাই। আমার নবী উত্তর বাতলে দিবে, মনে রেখো মুমিন ভাই। নবীর মতো দরদি আর নাই, নবীর মতো আপন কেহ নাই। মরণ যখন কাছে আসে সবাই কাঁদে লাশের পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। কি ভাই আছে নাকি? আমার নবীর দিদার একবার পাইলে মরণ যারা ভুলে যায়, নবীর দিদার একবার পাইলে মরণ যারা ভুলে যায়। নবীর মতো দরদি আর নাই, নবীর মতো দরদি আর নাই। আল্লাহুম্মা লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। আলহাজ মাওলানা মোহাম্মদ আক্কাস আলী সাহেব, মারহাবা। আর
তাকবীর। হুজুর এসে গেছেন। আমি আমার হাতে এখন কিছু দান আছে, দানগুলি আরো কি করার সময় নেই, এখনো দুটো বক্তা আছে, মেহমান এসে গেছে। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে অধ্যক্ষ দস্তানাবাদ আলী